আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে কিছু সকালের বাজার নিয়ে এসেছে, তো দেখা যাক কি কি নিয়ে এসেছে। তো এখানে দেখা যাচ্ছে ধনিয়া পাতা, বৈতা শাক, টমেটো, তারপরে ফুলকপি, তো তারপরে দেখা যাচ্ছে ওয়াশ করার একটা ব্রাশ, করলা, সিম, আটার প্যাকেট। তো এখানে রয়েছে টয়লেট ক্লিনার, তো তারপর টুকিটাকি কিছু মশলা, তো রয়েছে তেলাপিয়া মাছ। তো আজকে আমি দুপুরের জন্য মাছের ঝোল করব আর একটা বড় সাইজের তেলাপিয়া মাছ ভাজি করব, তো একটা সবজি আর ভুইতা শাক ভাজি করব। তো দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের তেলাপিয়া মাছ আমি এভাবে কেটে নিয়েছি। তো এখানে কিছু মশলা করে নিয়েছি। তো মশলার ভিতরে রয়েছে আদা রসুন পেস্ট, ধনিয়া মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তো এগুলো মেখে আমি একটু লেবুও দিয়েছিলাম। তো মাছটা মেখে আমি কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তো এবার আমি মাছটা ভেজে নিচ্ছি। তো মাছটা ভেজে নেওয়ার জন্য আমি সরিষার তেল দিয়েছি, সরিষার তেল দিয়ে ভেজে নেব। তো অন্য একটি চুলায় আমি বৈতা শাক ভাজি করব। তো শাকের সাথে আমি কিছু সিমও দিয়েছি। তো শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি বাগার দিয়ে নেব। তো বাগার দেওয়ার জন্য আমি সরিষার তেল দিয়েছি আর সেখানে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি আর কিছু কাঁচামরিচ ফালি। তো এগুলো আমি একটু ব্রাউন কালার করে নেব। তো ব্রাউন কালার করে শাকটা ভাজি করলে শাকের টেস্টটা বেড়ে যায়। তো শাকটা বেশি খেতে মজা হয়। তো আরেকটি চুলায় আমি মাছের ঝোল করার জন্য মশলা দিয়ে দিয়েছি। তো মশলায় দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন পেস্ট। আর এখানে আমি কিছু আলু আর সিম দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। এবার আমি কিছু পাকা টমেটো দিয়ে দিলাম। তো ঝোল ফুটে উঠেছে, এবার আমি তো মাছগুলো আমি আগে ভেজে নিয়েছি, তো এগুলো এখন দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন। তো এবার আমি শাকটা নামিয়ে এখন আমি সবজিটা রান্না করে নেব। এই জন্য আমি কয়েকটা মরিচ মাঝখানে কেটে নিয়ে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। তো কিছু সবজি ধুয়ে নিয়েছি আগেই, একটু গাজর, ফুলকপি, আলু। তো এগুলো আমি হালকা হলুদ দিয়ে আগে একটু কিছুক্ষণ ভেজে নিলাম। তো তারপর আমি কিছু অল্প একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো ভালোভাবে সিদ্ধ করে নেব। তো নেড়ে চেড়ে আমি ঢেকে দিচ্ছি। তো সিদ্ধ হওয়ার পরে আমি একটুখানি পানি দিয়েছিলাম। তো ঝোলটা ফুটে উঠেছে, আমি কিছু জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন সবজিটা হয়ে গেছে এদিকে। এবার আমার রান্না কমপ্লিট।
তো এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।